আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপির ব্যাপারে একটা বিষয় বলা হয় যে এনসিপির সাথে ইসলামী দলগুলোর অথবা জামাত শিবিরের রাজনীতি করে অথবা দল আকারে তাদের সাথে সম্পর্কের একটা একটা শ্যাডোই রিলেশনশিপ আছে, পিছনের সম্পর্ক আছে। এবং সম্প্রতিও আমরা দেখলাম যে আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের দাবিতে যারা সংহতি প্রকাশ করতে এসছে, একটা সমালোচনা এসছে যে খুব বেশি সংখ্যক পরিমাণ ইসলামী দলগুলো এবং ডান ঘরানার দলগুলো মানে এনসিপির উপরে সাওয়ার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তো এনসিপি আসলে ইসলাম কোশ্চেন, ইসলামী দল প্রশ্ন, এইটাকে মোটা দাগে তোমরা কীভাবে দেখছো? সেটা হচ্ছে আমি আবার ভিন্ন তথ্য জানি। আমি জানি হচ্ছে এনসিপির উপর একটা অভিযোগ আছে যে এনসিপি অনেক বেশি লিবারেল, অনেক বেশি বাম ঘরানার যারা তাদেরকে অ্যাকোমোডেট করছে, ইসলামপন্থী মানুষদের থেকে হচ্ছে একটা দূরত্ব মেনটেন করার। এটা এই যে নারী কমিশনের ব্যাপারে অনেক নেতাদের মন্তব্যের ব্যাপারে এই আলোচনা এটা আসছে আর কি। তার মানে যেহেতু দুইটা কথাবার্তায় আছে, তার মানে আমরা আমাদের এই সেন্ট্রিস্ট পজিশনকে আমরা মনে হয় হোল্ড করতে পেরেছি। মানে এটা তোমরা মনে করছো যে এটা মানে তোমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট? ডেফিনেটলি একটা পক্ষ মনে করছে যে এনসিপি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, প্রত্যেকটাই মনে করছে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আবার অপরপক্ষে মনে করছে সে আমার থেকে দূরে চলে গিয়ে তার কাছাকাছি যাচ্ছে। তো এই যে একটা সেন্ট্রিস্ট পজিশনকে হোল্ড করা, এটা মনে হয় সম্ভব হয়েছে এনসিপির। উই হ্যাভ বিন অ্যাকচুয়ালি সাকসেসফুল টু মেনটেন এভরিওয়ান। এনসিপির ব্যাপারে আরেকটা সমালোচনা হচ্ছে যে তোমরা আসলে শহরের বাইরে নাই, ঢাকার বাইরে নাই। ডেফিনেটলি ট্রু। তোমরা ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, শহর, শিক্ষিত জনগোষ্ঠী এর মধ্যেই তোমরা বিচরণ করছো। তাহলে সেটা কি তোমাদের দল আকারে গড়ে উঠবার জন্য কি এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা? ডেফিনেটলি এটা ট্রু, এটা আমি অস্বীকার করব না, এবং এটাকে স্বীকার করে নিয়ে এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা হচ্ছে পলিসি নিচ্ছি। আমরা মানুষের কাছে যেতে চাই এবং আমরা খুব শীঘ্রই আমরা হচ্ছে সার্বজনীন হয়ে ওঠার যে ব্যারিয়ারগুলো অতিক্রম করে আমরা মানুষের কাছে পৌঁছাবো।